সংস্কারের পরও নবায়নযোগ্য জ্বালানি খাতে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টে এখনো অনেক ত্রুটি আছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ব্র্যাক সেন্টারে এই সংক্রান্ত গবেষণা প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটি বলছে, এই খাতের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে শুরু হলেও পরবর্তী কার্যক্রম ম্যানুয়ালি হচ্ছে, ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে না। এ সময় বিনিয়োগকারীরা অভিযোগ করেন, জমি অধিগ্রহণ এবং ঋণ নেয়ার জটিল প্রক্রিয়ার পাশাপাশি আইনের ধারাবাহিকতা না থাকার শঙ্কায় ভুগছেন তারা। জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দিচ্ছে সরকার। এজন্য সম্প্রতি এই খাতের পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট সংস্কারের উদ্যোগ নেয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। তবে এই উদ্যোগে এখনও অনেক ত্রুটি আছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ব্র্যাক সেন্টারে এক সংক্রান্ত গবেষণা প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটি বলছে, এই খাতের টেন্ডার সাবমিশন অনলাইনে হলেও পরবর্তী সব কার্যক্রম ম্যানুয়ালি হয়, যা ভোগান্তিতে ফেলেছে বিনিয়োগকারীদের। প্রাইভেট সেক্টর যদি এখানে আকর্ষণ না বোধ করেন তাহলে কিন্তু এটা হবে না। সুতরাং আমাদেরকে প্রাইভেট সেক্টরকে অ্যাট্রাক্ট করেই এই ধরনের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইনিশিয়েটিভগুলোতে আগামীতে আমাদের যেতে হবে। উদ্যোক্তারা বলছেন, এই খাতে বিনিয়োগ এখনো ঝুঁকিমুক্ত নয়। এছাড়া অন্তর্বর্তী সরকার এই খাতে 37টি প্রকল্প বাতিল করায় আন্তর্জাতিক অঙ্গনে ইমেজ সংকটে পড়েছে বাংলাদেশ। ট্রানজিশনের কথা বলি, ট্রানজিশন কিন্তু আমাদের শুধু গ্লোবাল কনসেপ্টের কারণ, আমাদের কমিটমেন্টের কারণ না, আমাদের দেশের প্রয়োজনীয়তা দরকার। আমরা তো অন্য কোনো রিসোর্স তো এমন নাই যে আমরা এই দেশে অন্য জ্বালানি দিয়ে আমরা পাওয়ার জেনারেট করব। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ খাতের মার্চেন্ট পাওয়ার পলিসি, নেট মিটারিং পলিসি সহ বিভিন্ন উদ্যোগেও অনেক ত্রুটি আছে। আপনি যে আপনার পলিসি চেঞ্জ করবেন, ইস্যু রেজ করলেই এটা করা সম্ভব। তার চাইতে বেশি সমস্যা হলো আপনি যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন, প্রতি পদক্ষেপে কোথায় যাবেন, সরকারি কোন অফিসে যাবে, কোন অফিস থেকে কোন অফিসে যেতে হবে, যেটা বললেন 29টা না কটা, 19টা 29। এখন আপনি আমাকে বলেন কি করে সম্ভব? অনলাইনে যুক্ত হয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, দুর্নীতিগ্রস্ত এই খাতকে টেনে তোলার চেষ্টা করছে সরকার। কম ট্যারিফ নির্ধারণ এই খাতে বিনিয়োগকারীদের উৎসাহিত করবে বলে মনে করেন তিনি। অর্থ বিভাগ প্রয়োজন বলে বাংলাদেশ ব্যাংকের কিছু ফ্যাসিলিটি আছে, সেগুলো আমরা ফুললি করব। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।